একেবারে জিহ্বাটা টেনে তাকে একেবারে আমি কাট করে না উনি একটা অসভ্য মহিলা, ওনার নামে আমি 100 কোটি টাকা মামলা দিতাম। নায়িকাটা কিন্তু বাই বর্ণই সুন্দর হয়, দেখুন আমিও সুন্দর। কখনো মনে হয় না আমি নায়িকা না হয়ে অন্য কিছু হতে পারতাম, কারণ আমি নায়িকাই হতে চেয়েছি। নায়িকা হওয়ার যে ফ্যাসিলিটিস, নায়িকা হওয়ার যে জনগণের খুব কাছাকাছি পৌঁছানো যায়, সেটা আসলে অভিনেত্রী হলেই সম্ভব। আমরা আসলে সিনেমা হলে কখনোই যাইনি, আমি মনে হয় 2 একবার গেছি, তাও বোরখা পরে। আর তখন আসলে এত ছবি করতাম, আসলে নিজের ছবি দেখা হতো না। এখন যেমন একটা ছবি করলে কাজ থাকে না, ওই সময়টা ওরকম ছিল না। পর্দায় সবসময় আমি নিজেকে দেখলে মনে হতো যে আমি ভালো অভিনেত্রী না, আমি আরও ভালো কাজ করতে পারতাম, কিন্তু এরকম ডায়লগ ডেলিভারি আমার কেন হয়েছে। সবসময় মনে হয়েছে যে অভিনয়টা আরও ভালো করলে হয়তো বা আরও দর্শকের হৃদয়ে পৌঁছতে পারতাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার ওজন বেড়েছে, আমি খুব চেষ্টা করছি আমার নিজের যে ওজন আছে এখন বর্তমানে, এখান থেকে 5 কেজি কমা। সেজন্য আমি জিমে ভর্তি হয়েছি এবং আমার ট্রেনার আছে। সো আমার মনে হয় 2-3 মাস পরে একটা নতুন পলিকে আপনারা দেখতে পাবেন। জিমের পাশাপাশি তোমাদের সাথে কথা বলি, অবশ্যই খাওয়া দাওয়া মেনটেন করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমি ফুডি লাভার। নায়িকাটা কিন্তু বাই বর্ণই সুন্দর হয়, দেখুন আমিও সুন্দর, আমার হাত সুন্দর, আমার নেলস সুন্দর, আমার চোখ সুন্দর। দেখেন, হ্যাঁ, আমি যদি নিজে সুন্দর না হতাম তাহলে কি আমি নায়িকা হতে পারতাম? হ্যাঁ, আমার অরিজিনাল ফেস সুন্দর দেখেই তো আমি নায়িকা। সো আপনারা মনে রাখবেন, যারা স্বনামধন্য হিরোইন হয়ে এসেছে এতদিন, অবশ্যই তারা বাইবর্ণী কিছু না কিছু আল্লাহর তরফ থেকে পেয়ে এসেছে। সো মেকআপটা একটা প্রলেপ মাত্র, এটা একটা ফেস চেঞ্জ করে না। আমি ভীষণ পরিমাণ এনজয় করি সোশ্যাল মিডিয়াটাকে, এবং আমি আসলে আমার বাকি জীবনটা পুরোটাই আমি সোশ্যাল মিডিয়াকে উপহার দিয়ে যেতে চাই। আমি নামটা উচ্চারণ করতে চাই না। উনি যদি বাংলাদেশে থাকতো, উনি কিছু জুনিয়র শিল্পী নিয়ে বাজে মন্তব্য আমাকে নিয়ে করেছে, এবং তোমরাও জানো আমি ফ্যামিলিভাবে কী পরিমাণ হ্যাপি, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। তো উনি যদি বাংলাদেশে থাকতো, ওনার টুটিটা টেনে আমি ছিঁড়ে ফেলতাম। আদারওয়াইজ ওনার নামে আমি 100 কোটি টাকা মামলা দিতাম। যে নায়িকাদের নিয়ে বাজে মন্তব্য করার, ফেমাস হওয়ার যে ধান্দায় সে মেতে উঠেছে, সেই ধান্দাটাকে আমি একেবারে জিহ্বাটা টেনে তাকে একেবারে আমি কাট করে না উনি একটা অসভ্য মহিলা, বিদেশে, উনি বাংলাদেশকে ভালোবাসে না। উনি যদি বাংলাদেশকে ভালোবাসতো, বাংলাদেশের মানুষকে নিয়ে সে কথা বলতে পারতো না, বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ে সে কথা বলতে পারতো না। একটি সংস্কৃতির সবথেকে বড় মাধ্যম হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের প্রত্যেকটা শিল্পীকে নিয়ে সে নেগেটিভ মন্তব্য করে। আমি মনে করি সে মেন্টালি অনেক বেশি সিক। এই সিক মহিলাকে নিয়ে আমি আসলে কথা বলার রুচি পাই না।